মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো দেখো আজকে হচ্ছে 20 মার্চ আর ভোরবেলা এখন বাজে সকালবেলা 8টা। তো আমরা স্নান টান সেরে মায়ের এখান থেকে যাচ্ছি কাকার বাড়িতে, কারণ কাকার বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্যই স্নান টান সেরে যাচ্ছি। কি অনুষ্ঠান চলো তোমাদের বাড়ি গিয়ে বলবো। চুল টুল ছেড়ে শ্যাম্পু ট্যাম্পু করে যাচ্ছি। তো আজকে সারাদিন খুব মজা করব আমরা বাড়িতে। কাকার এখানে এসে দেখছি কাকি অলরেডি ইন্ডাকশানে পায়েসটা বসিয়ে ফেলেছে। তো কাকি এখানে পায়েসটা করছে। তারপরে আমরাও ভাইয়া চলে এলো বাজার করে, অনেক রকম বাজার নিয়ে এসেছে, কারণ আজকে হচ্ছে তৃষ্ণার স্বাদ, সেই শুভ দিনটা। তো দেখো রান্নাবান্না শুরু করে ফেলেছি। এখানে হচ্ছে ডাল সিদ্ধ, তাছাড়া হচ্ছে শাক ভাজা, এখানে হচ্ছে মাছের মাথা, মাছ সমস্ত রেডি হয়ে গেছে। অন্তরাও স্নান টান সেরে চলে এসেছে, রান্নাবান্না সেরে ফেলবো, তারপরে আমরা সাজুগুজু করবো। এখানে 5 রকম ভাজা কাটা হয়ে গেছে আর মাছের সমস্ত রকম মশলা করা হয়ে গেছে। চাটনিটাও দিদি করে ফেলেছে। আর আমি এখন চলে যাব ভাইয়ের সাথে, একটু যে ডেকোরেশনের কিছু জিনিস লাগবে সেগুলো আনতে। চলো ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। কালকে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুব ভালো এবং রাস্তাঘাটও কেমন ভিজে রয়েছে। দেখো এই হচ্ছে তৃষ্ণার লুক। এই যে মাথার ফুল টুলগুলো, এগুলোই আমরা আনতে গেছিলাম। তাছাড়া পেছনের ডেকোরেশনের কিছু জিনিস, ওর মিষ্টি টিষ্টি, এগুলোই আনতে গেছিলাম। সোনুও স্নান টান করে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে। আর এখানে আমার সব বোনেরা মিলে আমার দেখো সে যে মামির সাথে কি সুন্দর ফটো তুলেছে। তো দেখো এইভাবে ডেকোরেশন হচ্ছে, আমরা সবাই মিলেই ডেকোরেশনটা করেছি। ওর মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, শাক ভাজা, 7 রকম ভাজা, ওর 7 মাসের 7টা আজকেই দেয়া হচ্ছে। তো দেখো এইভাবে ডেকোরেশন করেছে, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে। তাছাড়া ছিল সর্ষে দিয়ে ইলিশ, বেগুনের ইলিশ দিয়ে ঝাল, এরকমই ছিল ব্যাপারটা। তো আর তাছাড়া ও পায়েস ছিল, ওই যে দেখো পাথরের বাটি, এটাতে পায়েস ছিল, 7 রকম মিষ্টি, তাছাড়া ছিল কিন্তু পিঠে, পাটিসাপটা, তারপরে সরা পিঠে, এগুলো ছিল। মাছের মাথার একটা প্রিপারেশন ছিল। তো এই যে দেখো বেবি শাওয়ার, এই ডেকোরেশনটাই আমরা কিনতে গেছিলাম। তো দেখো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই ফুল টুলগুলোই আনতে গেছিলাম, আর বৃষ্টিতে গিয়ে অনেকটা ভিজে ফেলেছি। এবার ওর যেহেতু টাইম ছিল 11:45-এর মধ্যে ওকে দিতে হবে, তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি। আর আমাদের বাড়িতে এসে আমাদের আর সাজার সময়টা ছিল না। তো আমরা বললাম এইভাবেই ওকে আগে দিয়ে দিই, তারপরে আমরা আস্তে ধীরে সাজুগুজু করব, কারণ এইসব রিচুয়ালসের টাইমটাই কিন্তু মেন ব্যাপার। টাইমের মধ্যে যাতে আমরা সবাই দিতে পারি। ওকে আমরা বলছিলাম বিভিন্ন পোজে হেঁটে আসো, ফটো তোলা হবে, তো সেইটাই করা হচ্ছিল। আর খুব সুন্দর, মানে খুব মজা হচ্ছিল আমাদের এই দিনটা। খুব আমাদের সবার খুব আকাঙ্ক্ষিত এই দিনটা। তো সবাইকে নমস্কার করে সবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু হলো ওর স্বাদের অনুষ্ঠান। ওর মেনুগুলো ছিল আলাদা আর আমাদের মেনুগুলো কিন্তু ছিল আলাদা। আমাদেরটা যেহেতু ডেকোরেটার্সের ওখানে অর্ডার দেওয়া ছিল, তাই জন্য আমাদের মেনু মানে খাবার দাবারগুলো একটু পরে আসবে। আর সব লোকজন, ওর বাপের বাড়ির লোকজন বা আমাদের আরও লোকজন, সবাই তখনও এসে পারেনি। তো যে কজন ছিলাম তারা মিলেই আমরা ওকে দিলাম। তো চলো ওর দিনটা যাতে খুব ভালো কাটে এটাই আশীর্বাদ করি। এবার কাকা ওকে একটু আশীর্বাদ করে দিল, আর ওর সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটুক এবং ও খুব মানে কি বলবো সুষ্ঠু সন্তানের যেন খুব ভালোভাবে পৃথিবীতে আনতে পারে, এটাই আশীর্বাদ করি। তো চলো ওর আশীর্বাদে পর্ব শেষ, তারপর আস্তে ধীরে খাওয়া দাওয়া শুরু করুক। আমাদের মেনুগুলো ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলুর চিপস, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই মেনুগুলো না আমার আর তোলা হয়নি। তো এই মেনুগুলোই ছিল। আমাদের রান্নাগুলো খুব দারুণ হয়েছিল, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। আর এরপরে আস্তে ধীরে, এবার এটা হচ্ছে আমার নকাকি, তো নকাকিও একটু আশীর্বাদ করে দিল। তারপরে মা এসেছিল, মা করলো আশীর্বাদ, তারপরেও আস্তে ধীরে খাওয়া দাওয়া শুরু করলো। সোনু ওকে একটু পায়েস খেয়ে দিল। এই যে দেখো আমরা সবাই মিলে
পাঁচজনে মিলে ধরে ওকেই দিলাম খাবারটা। তো এবারও আস্তে ধীরে খাক, মানে ভালোভাবে খাওয়া দাওয়া করুক আস্তে ধীরে। তো চলো এবার গিফট দেওয়ার পালা। কাকি তো এখন দিয়ে দিল, আমরা দেবো পরে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলুক। ও আমাদের মধ্যে আছে যে 5 জন এও মিলে ধরে দিতে হবে, তো সেটাই দেয়া হচ্ছে। তারপরে সোনুকে পাশে বসানো হয়েছে, যে বাচ্চাটা যে কোনো বাচ্চা মানে একটু পায়েসটা খাইয়ে দেবে। তো সোনু এখন তাই জন্য পায়েসটা খাইয়ে দিচ্ছে দেখো। আর বুড়ো তো অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য বুড়ো একটু লজ্জাই পাচ্ছিল, তাই জন্য বুড়ো ছিল না এখানে। তো যে মা এসে গেছে, এখন মা আশীর্বাদ করে দিচ্ছে। ওই যে বুড়ো এসেছে মায়ের সাথে, মাকে বুড়োই নিয়ে এসেছে ধান দুব্য দিয়ে আশীর্বাদ হচ্ছে। মা বলছে খুব ভালোভাবে তোরা উলুলু দিয়ে, যাতে দেখো সবাই মিলে আমরা ওই জন্য উলুলু দিচ্ছি। একদম মানে বাড়ি পুরো একদম গম গম করছিল আমাদের। তারপরে মাও ওকে গিফট দিল। এই যে দেখো মায়ের গিফটের থালা, শাড়ি, 7 রকম মিষ্টি, আলতা, সিঁদুর, টিপের পাতা এই দিয়ে মা সাজিয়ে দিল। তারপরে এরপরে আমরা দেবো আস্তে ধীরে গিফট। এই যে দেখো মা দিচ্ছে, তারপরে আমরা দেবো। এইটা জাস্ট কিছুই না, ওর যাতে ওকে একটুখানি জাস্ট উপহার দেওয়া, ওর যাতে মনটা ভালো হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো আলটিমেট খাওয়া দাওয়া ওর কমপ্লিটও হয়েছে, ও যেটুকু পেরেছে খেয়েছে। এরপরে আমরা এই দেখো সবাই মিলে ফটো সেশনে ব্যস্ত। আর আমরাও এই সময়টা একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, যে ও খাওয়া দাওয়া সারুক, আমরাও সেই সময় একটু সাজুগুজু করে নিই। তো দেখো দিদিও শাড়ি পরে নিয়েছে, আমার জামাইবাবু এসে গেছে, বুলটিরাও এসে গেছে। তো দেখো এই যে আলটিমেট আমি সাজলাম, এই হচ্ছে আমার লুক। আর এরপরে আমরা ওকে তৃষ্ণাকে ডেকেছি। এরপরে একটা রিচুয়ালস ছিল, যেটা হচ্ছে দুটো গামলা ঢাকা দেওয়া থাকবে, ও কোনটা তুলবে সেইটা। তো দেখো আলটিমেট এটাই ভিডিও করা হয়েছে। এই যে দেখো দেখেছো। তো যাই হোক যেটাই হোক, খুব এটা তো জাস্ট একটা রিচুয়ালস, এইগুলো কিছুই হয় না, একটু জাস্ট মজা করা ব্যাস, আর কিছুই না। তো এরপরে দেখো গিফট, এটা হচ্ছে আমার গিফট। দেখো আলতা, সিঁদুর, টিপের পাতা, এদিকে দেখো চিপস আর চানাচুর এগুলো দিয়েছি, কারণ মিষ্টিটাও সবসময় খেতে মানে ভালো লাগে না, তাই জন্য অন্তরা দিয়ে দিই, অন্তরার গিফট। তারপরে আমার দেওয়ার পালা, এটা গুড্ডি দিয়ে দিল। এরপরে দেবো আমি। তবে ফটো তুলে সারাদিনটা খুব ভালোভাবে এনজয় করলাম। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা বাড়ি ফিরে চলে এসেছি, একটা পৈতের নেমন্তন্ন ছিল, তো সেখানেই চলে এসেছি। আর এই যে দেখো এই ছেলেটারই পৈতে ছিল। তো আমরা এখানে সব পাড়ার সব বন্ধুরা এক জায়গায় বসেছিলাম, এখানে একটু কফি পকোড়া এগুলোই খাওয়া দাওয়া করছিলাম, আর সবাই মিলে ওকে গিফট দিচ্ছিলাম। আর এই দেখো সবাই মিলে একটু ফটোও তুলে নিয়েছি। দিনটা এইভাবেই কাটলো আমার, সারাদিনটা খুব ভালো কাটলো। আর একদিনে আমি 2টো বাড়ি অ্যাটেন্ড করেছি নেমন্তন্ন। তো সারাদিনটা এইভাবেই কাটলো, খুব ভালো কাটলো। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তো চলো গাইজ, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।